আমাদের একটা চিন্তা ছিল যে আমরা 100-150 অন্তত প্রাথমিক দিকে আমরা প্রথম পর্বে প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করব এবং পরবর্তীতে ধাপে ধাপে এই প্রার্থী তালিকার মধ্যে আমাদের সঞ্চালক বলেছেন যে এই প্রার্থী তালিকায় ওভারল্যাপিং করেছে বিভিন্ন দলের প্রার্থীদের 600 কোথাও 2 জন কিংবা 3 জন প্রার্থী আছে। আমরা প্রাথমিকভাবে যারা এগুলিকে এখনো পর্যন্ত একসাথেই রেখেছেন এটা নিয়ে হয়তো মঞ্চের শীর্ষ পর্যায়ে নেতৃত্বে বসতে হবে এবং এগুলি সমন্বয় করতে হবে। নির্বাচনের মধ্যে আপনারা জানেন ওই প্রাথমিকভাবে বলি তালিকাটা আমাদের সঞ্চালক করবেন করে আপনাদেরকে আমরা কপিও করবো, কিন্তু আপনারা স্বাভাবিকভাবে ধারণা করতে পারেন এই 140 জনের মধ্যে আমাদের প্রার্থী তালিকায় এই মঞ্চের শীর্ষ নেতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পূর্বা ব্যক্তিত্বদের একজন মাহমুদুর রহমান মান্না আছেন। উনি বগুড়া 2 আসনের প্রার্থী আপনারা জানেন। আমাদের এখানে আসলে উপস্থিত আছেন জনাব সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, এবং এই গণতান্ত্রিক লড়াইয়ের এই গণঅভ্যুত্থান এবং তার আগে আসলে 17 বছরের লড়াই সংগ্রাম এইগুলির মধ্যে আসলে লাগাতার ভাবে যারা বাংলাদেশের লড়াইটাকে এই পর্যন্ত নিয়ে আসছেন তাদের মধ্যে আপনারা জানেন যে জনাব সাইফুল একজন, তিনি ঢাকা 8 থেকে প্রার্থিতা আমরা ঢাকা 8 থেকে নির্বাচন করবেন। আমাদের সাথে আসলে আমরা জানেন যে জুনায়েদ সাকিব এই মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশের এই লড়াই সংগ্রামের অন্যতম লড়াকু মানুষ। তার সারা জীবন আসলে এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে কেটেছে। এখনো পর্যন্ত আমাদের মধ্যে সবচেয়ে সক্রিয় সচল জুনায়েদ সাকিব আমাদের মধ্যে আছে। জুনায়েদ সাকিব আসলে ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে আমাদের মধ্যে আমার এই পাশে আসলে আছেন আসানি জনশক্তি পার্টির নেতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবং আজীবন জনগণের পক্ষে লড়াই করে গেছেন সেই শেখ রফিকুল ইসলাম বাবলু বীর মুক্তিযোদ্ধা। আমি নিজে এই এখন এই মঞ্চের সমন্বয়ের দায়িত্ব পালন করছি, আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছি এবং আমি আমার দলীয় পরিচয় হচ্ছে আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের এখন সভাপতি। আমি কিশোরগঞ্জের 5 আমার যেটা আসলে আমাদের এখানে আসলে আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, উনি আসলে জেএলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রম্পায়ের শারীরিক ভাবে আপনারা জানেন যে ওনার পক্ষে এখন সব থেকে উপস্থিত হওয়া কঠিন হয়, তো সেইভাবে বলেন আসলে মূল দায়িত্ব এখন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, যদিও উনি দলের সাধারণ সম্পাদক উনি পালন করছেন। উনি আসলে নির্বাচন করবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের ফেনীর দিক থেকে এবং ওনাদের দলের যে সিনিয়র সহসভাপতি তানিয়া রব উনি নির্বাচন করবে আসলে লক্ষ্মীপুর 4 থেকে। আমাদের এরা হচ্ছে আসলে মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের আরো এখানে 140 জন মানে 140 জন প্রার্থীতা আমরা প্রাথমিকভাবে বাছাই করে ঠিক করেছি।